হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাকিব হাসান এবং ব্যাটম্যান এর উপর আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাই সঠিক। আজকে মোটো ব্লগ না, আজকে হচ্ছে আমার ছোট ভাই ফায়াজ খানের মাট্টু দিয়ে ব্লগ করব। ভেবেছি আমার মোটো ব্লগ দেখতে দেখতে আপনারা বোর হয়ে গিয়েছেন, তাই আজকে একটু ডিফারেন্ট ভিউতে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে যাচ্ছি আমরা পতেঙ্গা বিচের রিমেলের সাথে একটু গপসপ করতে, চা আড্ডা করতে, দেন ওইখানে পরিস্থিতি কেমন এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য যাচ্ছি। আগে ঘূর্ণিঝড় হলে মানুষ বাসা থেকে বের হতো না, বাসা থেকে বের হতো দূরের কথা, আগে যদি বাসার কোনো কিছুর জন্য বাইরে পাঠাইতো তখন ঘূর্ণিঝড়ের অজুহাতে মানুষ বাসায় বসে থাকতো। আর এখন তো একদম তার উল্টো, প্রেমিক তার প্রেমিকার হাত ধরে সাগর পাড়ের দেয়ালে বসে ঘূর্ণিঝড়ের দৃশ্য উপভোগ করে। আর কিছু কিছু টিকটকার তো কোটি টাকা কামাইতেছে ভাইরাল হয়ে, আমিও কেন বাদ যাবো। তাই আমরাও আজকে ভাইরাল হয়ে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। আমাদের সেই বের হওয়া দুপুর 12টা থেকে শুরু হয়েছিল। প্ল্যান করছি দুপুর 12টা থেকে, কিন্তু আনফর্চুনেটলি 12টা বাজে বের হওয়া হয়নি। সবাই তো জানেনি, প্ল্যান তো প্ল্যানই, প্ল্যান কখনো সাকসেস হয় না। এই প্ল্যান করতে 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 হয়ে গেল 4টা বিকেল। আমরা যখন বেরোচ্ছিলাম তখন অঝোর বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে কারের ভিতরে বাইরের ওয়েদারের ফিল নেওয়ার মজাটাই একদম অন্যরকম। আমি কারের ভিতরে বসে এটা উপভোগ করছিলাম। আমরা অলরেডি পতেঙ্গা বিচে পৌঁছে গিয়েছি। আমি, জেবি, তানবীর, ফায়াজ, অয়ন। বের হতে না হতে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো প্রাইভেট কার আর মোটরসাইকেল পার্কিং করা হয়েছে। আমরা প্রায় ঢোকার পথে দেখতে পাচ্ছিলাম সাগর পাড়ের দেয়াল ঘেঁষে প্রেমিক তার প্রেমিকার হাত ধরে সাগর পাড়ের দমকা হাওয়া নিচ্ছিল। সবাইকে এখানে দেখতে পাচ্ছিলাম যে যার মতো করে ভিডিও করছিল, বাইকাররাও ভিডিও করছিল। সাগরের সাথে আকাশের একটা যে সংমিশ্রণ খুব মাশাআল্লাহ সুন্দর লাগছিল। আমাদেরও ইচ্ছা করছিল একটু নিচে নেমে ঢেউয়ের পানিতে মজা নেওয়ার জন্য, বাট এখানে দেখতেছি সাংবাদিক এসে জড়ো হয়েছে। কিছু পুলিশ কর্মরত আমাদেরকে এসে ওয়ার্ন করছিল, বারবার বলছিল নিচে না নামতে। আমরা 2 স্টেপ দিতে আমাদেরকে বাধা দিচ্ছিল। তা আমরা দেরি না করে গঙ্গাঘাটের দিক দিয়ে রওনা হয়েছি। গঙ্গাঘাটের দিক দিয়ে রওনা হওয়ার সময় আকাশের দৃশ্য দেখে মাশাআল্লাহ বলে শেষ করতে পারছিলাম না। আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি! এত সুন্দর ওয়েদারের সাথে এত সুন্দর একটা তাল মানিয়ে প্রকৃতির সৃষ্টি করা আসলে অনেক অদ্ভুত লাগে আমার এইসব ভাবলে। সার্ভিস লেনের পাশ দিয়ে যখন গাছগুলো দেখছিলাম সারি সারি, তখন একটাই কথা মনে পড়ছিল, সেটা হচ্ছে শৈশবকালের কথা। ছোটবেলায় যখন আমি আব্বুর সাথে পতেঙ্গা বিচে যেতাম, তখন কাঠপুর থেকে পতেঙ্গা বিচ পর্যন্ত বামে ডান উভয় পাশে গাছের কিছু সারি ছিল। সারি সারি গাছগুলো খুব সুন্দর করে রং দিয়ে মনে হতো 3 থেকে 4 ফিট পর্যন্ত। আর আমার বাবাকে বলতাম খুব আস্তে ধীরে গাড়ি চালাতে, যেন গাছ শুনতে আমার কষ্ট না হয়। তখনের দিনগুলো ছিল গোল্ডেন ডেজ, সুখের শৈশব ছিল, সুন্দর শৈশব ছিল। তখন মানুষ মানুষের প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করতো। আর এখন তো মারামারি, কাটাকাটি, খুন খারাপি ছাড়া ফেসবুকে পোস্টই চোখে পড়ে না। যাই চোখে পড়ে দেখি একজন আরেকজনকে সোসাইলে নিচে দেখানো, একজন আরেকজনের পিছনে পাশ দেওয়া, লেগে পড়া, এগুলো ছাড়া চোখে পোস্ট পড়েই না। এগুলো তো সবই কিয়ামতের আলামত। কিন্তু কোরআন হাদিসে লিখে আছে সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে, সবারই সবার শাস্তি পাপ ভোগ করতে হবে। দূরের আউটারের জাহাজগুলা আমার খুব ইচ্ছা কোনো একদিন এখানে বৃষ্টি হলে আমি ঘুরতে যাব ইনশাল্লাহ। এরপর আমরা চলে আসলাম গঙ্গাঘাটে। গঙ্গাঘাটে পরিস্থিতিটা খুব নর্মাল লাগছিল, মনে হচ্ছে না এখানে যে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে, তেমন কোনো কিছু। একদম স্বাভাবিক পরিস্থিতি সব দিক দিয়ে। গঙ্গাঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে একটা আমাদের পছন্দের জায়গায় চলে আসি, যেখানে আমরা সবসময় আড্ডা দিই। করোনাকালীন ওই জায়গাটাতেই বেশিরভাগই আড্ডা দেওয়া হয়েছিল। ওইখানে মোস্ট অফ টাইমে আমাদের স্পেন্ড করা। ওইখানে বসে আমরা 1-1.5 ঘন্টা নিজেদের দৈনিক জীবন নিয়ে কথা বলছিলাম আর সমুদ্রের ঢেউয়ের সাথে বাতাসের দমকা হাওয়া নিচ্ছিলাম। এরপর আমরা 6টা 6:30টার দিকে ব্যাক করেছিলাম। তো এতটুকুই হচ্ছে আমার ব্লগ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।